বন্ধুরা, এই মালটাকে নিশ্চয়ই চিনতে পারছেন। ইন্টারনেটে অত্যন্ত ভাইরাল একজন, যিনি নেপালের প্রধানমন্ত্রী, নাম বালেন শাহ, মানে বালের শাহ। আমার ভাষায় তো এই বালছাল কি করেছে জানেন? ইনি মোহাম্মদ ইউনূসের পথে হাঁটা শুরু করেছেন, মানে ভারত বিরোধিতা শুরু করেছেন। মানে উনি বলতে চাইছেন আমরা পাগল, ঠিক আছে, আমরা পাগলামি করে নিজের পায়ে নিজে কুড়োল মারবো। বাংলাদেশ মেরেছিল, তারপর বাংলাদেশের ব্যান্ড বেজে গেছে, তারপরে বাংলাদেশের এখন ভেপু বাজছে, এও বলছে আমার সেই অবস্থা হোক। বাংলাদেশে আন্দোলনের পরে বালের সরকার এসছিল, তারপরে খালের সরকার এসছে, এখন তারা বালছাল করছে। এদিকে নেপালেও আন্দোলন হয়েছে, তারপরে এই সরকার এসছে, এসে এই সরকার কি বলছে, আমরা নেপালিরা ভারতীয় প্রোডাক্ট বর্জন করব। আমরা ইউজ করব না। তাহলে কি করব? চাইনিজ ইউজ করব। আর তো উপায় নেই, বলছে না আমরা চাইনিজ ভারতীয় কোনোটা ইউজ করব না, আমরা আত্মনির্ভর হব। শালা, যাদের দেশে কোনোটাই ঠিকঠাক পাওয়া যায় না, প্রকৃতির মার দুনিয়ার পার, হিমালয়ের কোলে একটি দেশ, পাহাড়ে ঘেরা একটি দেশ, প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, কিন্তু সৌন্দর্য তো ভাই পেট ভরে না। পেট ভরতে গেলে খাবারের প্রয়োজন। বাংলাদেশ বলছিল আমরা ভারতীয় প্রোডাক্ট কিনবো না, কিন্তু তাদেরকে বাইরের প্রোডাক্ট কিনতে হয়, ভারতীয় প্রোডাক্ট কিনতে হয়, কারণ তাদের জনসংখ্যাটা প্রচুর। মনে করুন যদি বাংলাদেশের জনসংখ্যাটা নেপালের মতো হতো, তাহলে বাংলাদেশে কিনতে হতো না, উল্টো বাংলাদেশ বিক্রি করতো। কারণ বাংলাদেশটা এমন একটি জায়গায়, যেমন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এমন একটি জায়গায় যেখানকার মাটি অত্যন্ত উর্বর, এখানে প্রচুর পরিমাণে শস্য উৎপাদিত হয়, আর শস্য উৎপাদিত হওয়া মানেই খেতে পাচ্ছেন, আপনার মাথা খুলবে, আমি অন্য জিনিস করতে পারবেন, শস্য বিক্রি করে টাকা পাবেন, বহুভাবে কিছু ইনকাম করা যায়। কিন্তু নেপাল পাহাড়ের ওপর একটি জায়গা, সেখানে প্রকৃতি অত্যন্ত দুর্গম, মানুষ অনেক কষ্ট করে বেঁচে থাকে। ওখানকার মানুষ ভারতীয় প্রোডাক্টের ওপর হেভিলি ডিপেন্ডেন্ট, শুধু ডিপেন্ড নয়, হেভিলি ডিপেন্ডেন্ট। সেই নেপালির জনগণের ওপর এই বালের সরকার, মানে বালেন শাহ, এসে বলছে কি, তোমরা ভারত থেকে যদি 100 টাকার বেশি কোনো জিনিস কেনো, তাহলে তার ওপর আমরা 20 থেকে 80% অব দ্য ট্যাক্স চাপিয়ে দেব। সালা একদিকে আমেরিকা, যে ট্যাক্স করে খেলতে খেলতে নিজেই খেলা ভুলে গেছে, এখন ভারতকে 16-17 বিলিয়ন ডলার ফেরত দেবে বলছে, মানে দিতে হবে আর কি। সেখানে তোরা পুচকি একটি জায়গা, পুচকি একটি দেশ, তোদের আয়তন ভারতের যে কোনো একটা অঙ্গরাজ্য থেকে ছোট, তোরা কি বলছিস যে আমরা ভারতকে টক্কর দেবো, আমরা আত্মনির্ভর হব, ভারতীয় প্রোডাক্ট বর্জন করব। পারবি? পারবি না। কেন বলছিস? तारे पिछवाड़े में तो धो निकल जाएगा, कभी बहम पाल रहे हो बेटा। তুই তো সস্তা জেলেন্সকি, এই যে মালটা, একে আমরা বলি সস্তা জেলেন্সকি। জেলেন্সকি কি করেছে জানেন? ইউক্রেনের পুরো পিছন মেরে ছেড়ে দিয়েছে। ইউক্রেনের অবস্থা এতটা খারাপ হতো না যদি জেলেন্সকি থাকতো। একজন কমেডিয়ান, ধরুন আমাকে কেউ দেশ চালাতে দিল, আমি কি করব? মাথায় কিন্তু বুদ্ধি আছে নাই, কোনো নলেজ আছে নাই, কোনো ট্রেনিং আছে নাই, আমি ওই নিয়ে থাকিনি, জানি না, চিনি না, আমাকে বললো কি তুমি দেশের প্রধানমন্ত্রী, তাহলে আমি কি করব? তাহলে কমেডি করে বেড়াবো, সরকার রোস্টিং করে বেড়াবো, আর কি করবো? দেশ চালাতে পারবো? সেই হচ্ছে এই দুটো মাল। এই ইউক্রেনকে ভোগে দিয়েছে, এবারে এ নেপালকে ভোগে দেবে। কিন্তু সকলে ভারতের ওপর তো ট্যাটু করে কেন, ভারতকে চোখ দেখায় কেন? কারণটা কি? চীনকে তো চোখ দেখাতে পারে না, রাশিয়াকে চোখ দেখালে রাশিয়াও ঝেড়ে দেয়, কিন্তু ভারত ঝাড়ে না কেন? ভারত শান্তিপ্রিয় দেশ, চট করে কাউকে আঘাত করে না, কিন্তু আঘাত করলে সে বাঁচে না। ভারত কি করেছে? ভারত বলছে দেখ, তোরা যদি বর্জন করবি বলছিস, ভালো করে বর্জন কর।
সেই কারণে নেপালি নাম্বার প্লেট যুক্ত গাড়িতে কোনো তেল দেওয়া হবে না। সমস্ত পাম্পগুলোকে বলে দিয়েছে যে নেপালি নাম্বার প্লেট যুক্ত কোনো গাড়িতে কোনো তেল দেওয়া হবে না। भाई मजा आया। তাহলে নেপালে কি তেল পাওয়া যায় না? না নেপালে কোনো শোধনাগার নেই? আগে না, কোনোটাই নেই। নেপাল ভুটান এরা ভারত থেকে তেল কেনে। ভুটানকে কখনো শুনেছেন যে কোনো ট্যাটু করেছে, ভারত বিরোধী কথাবার্তা বলেছে? বলেনি। কেন বলেনি বলুন তো? ভুটান অনেক বুদ্ধিমান, ভুটান অনেক বুদ্ধি আছে। তারা জানে ভারতের সঙ্গে বেকার লাগা মানে নিজের বাপের সঙ্গে ঝগড়া করা। আমি ছোট একটি শিশু, আমি বাপের ঝগড়া করে বলছি আমি আজ থেকে আত্মনির্ভর, আমি তোমার টাকা খাবো না। সম্ভব? একটা পুচকি 5 বছর শিশু, সে যদি বাইরে কামাতে যায় তার অবস্থা কেমন হবে? তাই কতটা পরিশ্রম করতে হবে। তাই ভুটান কি বলে, দেখো তোমরা যেমন চালাইবা তেমন চলবো, আমাদের তো পাওয়ার নাই, আমার সঙ্গে কিছু কইও না। ভুটানকে কোনো নিউজ আমরা শুনতে পাই না। ভুটান খাচ্ছে যাচ্ছে, বিন্দাস বেঁচে আছে। অপরদিকে নেপাল, বাংলাদেশ, পাকিস্তানকে তো ছেড়েই দিলাম, সারা মূর্খের দেশ, তার কাটা, ছিটাল, ভিকারি, যা ইচ্ছা বলতে পারেন। কিন্তু বাংলাদেশ এবং নেপাল এদের সঙ্গে তো সম্পর্ক হয়তো ভালো ছিল, কিন্তু কিছু মাল এসে মানে এদের দেশে কিছু মাল আসে, এসে সম্পর্কের বিগড়ে দিয়ে নিজের পপুলারিটি বাড়িয়ে নিয়ে, নিজের টাকা পয়সা বাড়িয়ে নিয়ে কেটে পড়ে দেশের জনগণকে বিপদে ফেলে পালিয়ে যায়। এই যে নুনুবেল এসে বাংলাদেশটাকে যে ভোগে দিল, ভারতের সাথে সম্পর্ক নষ্ট করলো, এর ফল কারা ভুগছিল? বাংলাদেশিরা। তারপরে তারেক রহমান এসে বাংলাদেশটাকে একটু স্টেবল করার চেষ্টা করছে, ভারতের সম্পর্ক মসৃণ করার চেষ্টা করছে। কিন্তু নুনুবেলের শিষ্যরা কি বলছে? এটি করা যাবে না। কেন? কারণ এটি করলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, মানে নুনুবেলে যারা সাঙ্গপাঙ্গ তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। সেই কারণে তারা বলতে কি চাইছে যে ভারতের সাথে সম্পর্ক ভালো করা যাবে না, দেশের জনগণকে ভালো রাখা যাবে না, তাদেরকে কষ্টে রাখো, তবেই তারা আমার সামনে হাতে পায়ে ধরবে, হাত পাতবে, তবেই তো আমরা কিছু নিজের ক্যালমা দেখাতে পারবো। মানে হওয়া জিনিসটাকে বিগড়ে দিয়ে আবার সেটাকে রিপেয়ার করার চেষ্টা করবো, বলবো দেখো আমি চেষ্টা তো করছি, হচ্ছে তো আমি কি করবো? This is business. This is my swag. I know, but I did business. Shut up. কারণ আমি জানি না, তবু চেষ্টা তো করছি, হচ্ছে তো কি করবো? কিন্তু জিনিসটা কিন্তু বিগড়াতো না, বিগড়ে দিয়েছি, ভেঙে দিয়েছি। যেরকম নেপালের এই বালের প্রধানমন্ত্রী বালেন শাহ তাই করছে। আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।